সন্ধেবেলা অনেক সময় আমাদের নানান রকম চটপটা খাবার দাবার খেতে ইচ্ছে হয়। বাইরে থেকে খাবার না নিয়ে নিজেরা কিন্তু ঘরেই মুখরোচক এবং চটপটা খাবার আমরা অনেকেই বানিয়ে নিতে পারি। বিশেষ করে বাচ্চাদের বাইরের খাবার না খাইয়ে ঘরেই দারুণ সুস্বাদু মুখরোচক চটপটা খাবার বানিয়ে দেওয়া যায়। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুচমুচে আলু টিক্কির রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ক্রিস্পি আলু টিক্কি বানাবার জন্য 5টা আলু খোসা সমেত 1 চা চামচ লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তার খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পাঁচটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার একটা আলাদা প্লেটের মধ্যে গ্রেটারের সাহায্যে সমস্ত আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন, তবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয় তাহলে কি হবে, আলুর মধ্যে কোনো রকম বড় টুকরো থাকবে না। সবকটা আলুই একই রকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই টিক্কির মধ্যে ব্যবহার করবার জন্য 3টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। কেউ একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন, আবার কেউ একটু ঝাল কম খেতে পছন্দ করেন। তাই অবশ্যই লবণ, ঝাল আর মিষ্টি যে কোনো রান্নাতে নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নেওয়ার পর গ্রেট করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিলাম। 1 মুঠো ফ্রেশ ধনেপাতাও একদম মিহি করে কুচিয়ে নেব। আর এই কুচনো ধনেপাতাও দিয়ে দেব গ্রেট করে নেওয়া আলুর মধ্যে। এরপর একে একে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল। স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলা যদি বাড়িতে না থাকে তাহলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হিং আর একটু বিট লবণ ব্যবহার করবেন। এর মধ্যে দেব 5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে বাইন্ডিংয়ের জন্য। আর দেব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। সব কিছু একসাথে ভালো করে মাখা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল হাতের মধ্যে নিয়ে সেই তেলটাও আলুর এই ডোয়ের মধ্যে একসাথে ভালো করে মেখে দেব। তারপরে এর থেকে ছোট ছোট লেচির মতন কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতন পছন্দ মতন শেপ অবশ্যই দিতে পারেন। এমন নয় যে টিক্কি শেপই দিতে হবে, ছোট ছোট বা চৌকো চৌকো করে নাগেটসের শেপও কিন্তু অবশ্যই দিয়ে নেওয়া যেতে পারে। তবে আমি এখানে গোল গোল প্রথমে বলের শেপ দিয়ে নিয়ে তারপরে 2 হাতের তালুর মধ্যে দিয়ে টিক্কির শেপ দিয়ে নিচ্ছি। টিক্কির শেপ দিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ। আবারও বলছি, যদি আপনারা নাগেটসের শেপ দিতে চান তাহলে লম্বালম্বি করে আর একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু নাগেটসের শেপ দিয়ে নেওয়া যেতে পারে। আবার আরেকটা কাজও করতে পারেন,
এই যে আলুর ডোটা আমরা তৈরি করে নিয়েছি, এটা কোনো প্লেটের মধ্যে অল্প একটু তেল ভালো করে মাখিয়ে নিয়ে তার উপরে রেখে কোনো খুন্তি বা স্প্যাটুলা দিয়ে স্প্রেড করে নিয়ে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করেও কেটে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা সেটাই কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। টিক্কিগুলো ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে ভালো হবে, তবে আপনারা যদি শ্যালো ফ্রাই করতে চান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। শ্যালো ফ্রাই করতে গেলে অবশ্যই তেলের পরিমাণ কম ব্যবহার করেও কিন্তু এই টিক্কিগুলোকে ফ্রাই করে নেওয়া যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর একটা একটা করে টিক্কি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে টিক্কিগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে সার্ভ করব। দুপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আলুর টিক্কিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে এবার একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেব। অবশ্যই একটা কিচেন টিস্যুর উপরে ভেজে নেওয়া টিক্কিগুলো রাখবেন, যাতে এক্সট্রা তেলটা কিচেন টিস্যুর উপরে অ্যাবজর্ব হয়ে যায়। এই টিক্কিগুলো আমি সার্ভ করব টমেটো কেচাপের সাথে। তবে আপনারা যদি আলু টিক্কি চাট বানাতে চান তাহলেও সেটা কিন্তু করতে পারেন এইভাবে আলু টিক্কি বানিয়ে নিয়ে। তবে টিক্কির ওপরে দিতে হবে অবশ্যই ফ্যাটানো টক দই। আর টক দইটা ফ্যাটাবেন স্বাদ অনুসারে অল্প একটু লবণ, অল্প একটু চাট মশলা আর অবশ্যই অল্প একটু চিনি ব্যবহার করবেন। এই তিনটে উপকরণ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ভাজা আলু টিক্কির ওপরে দিয়ে দেবেন। আর তার সাথে দিতে হবে সামান্য একটু গ্রিন চাটনি আর ইমলি বা তেঁতুলের চাটনি। আর চাটনির ওপর থেকে অবশ্যই একটু ঝুরি ভাজা আর কুচনো ধনেপাতা কুচি ছড়াতে কিন্তু একেবারেই ভুলবেন না। যাই হোক, আজকে আর আমি অত ঝামেলায় গেলাম না। একদম মুচমুচে গরম গরম আলু টিক্কি শুধুমাত্র টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। তবে আপনাদের যেটা খেতে ইচ্ছে হবে সেইভাবে কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতন করে বানিয়ে নেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।